যে নিজেকেই মুরব্বী মনে করে সে পথভ্রষ্ট হইতে তার একদিন সময় লাগবে না। আমরা এখন অনেক ওলামায়ে কেরামের এক্সাম্পল দিতে পারবো, পাবলিকলি নাম বলতে যাচ্ছি না। শুধুমাত্র নিজেকে মুরব্বী মনে করার কারণে এবং তার মাথার উপরে কোনো মুরব্বী না থাকার কারণে মুহূর্তের মধ্যেই পদস্খলিত হয়ে গেছে। এমন হচ্ছে সকালে হয়তো মুমিন ছিল, বিকালে কুফরি কথা বলে ফেলছে। বিকালে হয়তো মুমিন ছিল, সকালবেলা উঠে মুনাফিকদের পক্ষে কথা বলে ফেলছে, ইসলাম বিপক্ষে কথা বলে ফেলছে, দালালি করে ফেলছে। কারণ মুরব্বীদের সাথে মাশওয়ারা করে নাই। মুরব্বী বলতে বোঝাচ্ছি যারা শরীয়তের গভীর জ্ঞান অর্জন করেছেন, বড় বড় ওলামায়ে কেরাম, তাদের পরামর্শ নেওয়া। এই জন্য, আর এটা হলো তাদের কথা বললাম যারা মানে ফান্ডামেন্টাল আলেম, এরকম অনেকেই এরকম পরিস্থিতির শিকার হয়ে গেছে। আর আমরা যারা আলেম না, জেনারেল শিক্ষিত মানুষ বা শরিয়াত অত বুঝি না, তারা যদি মুরব্বী মেনে না চলি আমাদের কি অবস্থা হতে পারে। তো এখন এখানে আমি চলমান প্রেক্ষাপটে একটা খালি আফসোসের কথা বলি। অনেক কিছুই হলো, অনেক কিছুই হচ্ছে, আবার অনেক কিছু হবে, তাই না? কিন্তু যারা এখানে নেতৃত্ব দিচ্ছেন বা লিডিং রোল প্লে করছেন, তাদের মাথার উপরে কোন কোন মুরব্বীদেরকে তারা রেখেছেন এটা আমি জানতে চাই। কোন কোন বরেণ্য বিদগ্ধ ওলামায়ে কেরাম আর মুরব্বীদের সাথে মাশওয়ারা করে আপনারা কাজ করছেন, এটা জানার আমার খুব ইচ্ছা। যদি করেন আলহামদুলিল্লাহ, যদি না করেন তাহলে এটা খুবই গলত একটা কাজ হচ্ছে। উচিত ছিল বরেণ্য ওলামায়ে কেরামদের সাথে মাশওয়ারা করা, পরামর্শ করা। ওলামায়ে কেরাম আপনার ঘরের দরজার সামনে যাবেন না, তো আপনাকে আসতে হবে ওলামায়ে কেরামের দরবারের সামনে। জ্ঞান কারো কাছে হেঁটে হেঁটে যায় না, আপনাকে জ্ঞানের কাছে আসতে হবে। আর বরেণ্য ওলামায়ে কেরামদেরকে ফেসবুকে পাবেন না তো এইভাবে। ফেসবুক ইউটিউবে খালি সার্চ মারলেই তো হবে না যে কাদের ওয়াজ মানুষ বেশি শোনে আর কাকে মানুষ বেশি বড় আলেম মনে করে। নো, আপনাকে দেখতে হবে যে আলেমরা কাকে আলেম মনে করে, আমজনগণ কাকে আলেম মনে করে, এটা বড় কথা না। আমজনগণ যদি আলেম মনে করে ভোটাভুটি হয়, তাহলে আমি তো কালকে প্রেসিডেন্ট হইতেও পারি, আল্লাহ যদি চান। বা আরো অনেকে আছে, আজারি ভাই আছে, আমাদের আরো অনেক ভাই আছে। ভোটাভুটি নিলে তো তারাও ভালোই করবে, খারাপ হবে না, তাই না? জনপ্রিয়তা আছে, এটা সত্য মিথ্যার মানদণ্ড না। এই জনপ্রিয়তা হক আর বাতিলের মানদণ্ড কশ্চিন গেলেও না। আপনারা দেখবেন ওলামায়ে কেরাম কাকে হক মনে করেন, ওলামায়ে কেরাম কার কাছে ইলম নিতে যান, ওলামায়ে কেরাম না কার পিছনে ছুটতেছে, ওইটা আপনি ফলো করুন। সাধারণ আমভাবে মানুষ পঙ্গপরের মতো কাকে ফলো করতেছে, কাকে হিরো মনে করতেছে, কাকে বড় সেলিব্রিটি মনে করতেছে, দিস ইজ নট দ্য বিগ ডিল। এটা বড় কথা না। এটা এটা ভালো হতে পারে, তার জন্য কল্যাণকর হতে পারে, আবার ফেতনাও হতে পারে। বাংলাদেশের অনেক কিছু ইসলামিক ক্ষেত্রেও, রাজনৈতিক ক্ষেত্রেও এবং সামাজিক ক্ষেত্রেও অনেক বিশেষ সিদ্ধান্ত গৃহীত হচ্ছে ফেসবুকের মাধ্যমে। ফেসবুকে একটা হাইপ তুলে দেন, দেখা যাবে মানুষ দেখা যাচ্ছে ওইটাকে নিয়ে সারাদিন বসে আছে, ঘুরে ফিরে ওইটা সামনে আসতেছে, এটা নিয়ে সবাই লেখালেখি করতেছে, পরে ওইটার আলোকে একটা সিদ্ধান্ত বাস্তবায়ন হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কি জাহালাত, কি ফিতনা। কেন জাহালাত ফিতনা বলছি? একটা এক্সাম্পল দিলে বুঝবেন। একটা খালি এক্সাম্পল দেব। মনে করেন এটা উমর রাদিয়াল্লাহু আনহুর শাসন, একটু মনোযোগ ধরে রাখেন। কার শাসন? উমর রাদিয়াল্লাহু আনহুর শাসনে যারা জনগণ, তারা সবাই সাহাবী না? তারা আল্লাহর রাসূলকে দেখেছেন না? এই দীর্ঘ সময় রাসূলের সহবত ছিলেন না? ওই জামানার একজন ব্যক্তি কি এখনকার সব মানুষের চেয়ে উত্তম না? বুঝলেন কথা? কিন্তু উমর রাদিয়াল্লাহু আনহু সমস্ত সাহাবীদের সাথে এই তথাকথিত গণতান্ত্রিক পদ্ধতিতে মাশওয়ারা করতেন না। মাশওয়ারা করার জন্য ওই সাহাবীদের মধ্যেও বাছাইকৃত একটা প্যানেল ছিল তার, যেটাকে বলা হতো মজলিসে শুরা। কি বলা হতো? মজলিসে শুরা। তার মধ্যে বড় বড় বরেণ্য সাহাবী ছিলেন, আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন, উসমান রাদিয়াল্লাহু আনহু ছিলেন, তালহা রাদিয়াল্লাহু আনহু ছিলেন, আব্দুর রহমান বিন আউফ ছিলেন রাদিয়াল্লাহু আনহু, আর কি জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু ছিলেন। এরকম প্রায় 10 জন 15 জন সাহাবীর একটা প্যানেল ছিল। দেখেন, সাহাবীদের যুগেও তিনি বাছাইকৃত মানুষদের সাথে মাশওয়ারা করে সিদ্ধান্ত নিতেন। আমি কি পয়েন্ট বুঝতে পারছি? সাহাবীদের যুগেও তিনি বাছাইকৃত সাহাবীদের সাথে মাশওয়ারা করে সিদ্ধান্ত নিয়ে রাষ্ট্র পরিচালনা করতেন। আর আমরা ফেসবুকের হাইপ থেকে সিদ্ধান্ত নেই। ফেসবুকে কাকে মানুষ হিরো মনে করছে, কাকে কার ভিউজ বেশি, কার ফলোয়ার্স বেশি, কে কোন হাইপে চলছে ইত্যাদি। আউযুবিল্লাহি মিন যালিক। এই হাইপে খপ্পরে পড়লে সবসময় সিদ্ধান্ত সঠিক হবে না, বেশিরভাগ ক্ষেত্রে ভুল হতে পারে। অমুক ইসলামী সংগঠনের আমির কে হবে, এটার ফয়সালা হচ্ছে ফেসবুকে। আর ফেসবুক তো ইউজ করতেছে সবাই, মানুষ, জিন, ইনসান, গরু, ছাগল, হাঁস, মুরগি সবগুলো। যেদিন বুঝে না যে আলেম না, যে কোরআন পড়তে পারে যে পারে না,
সবাই ইউজ করতেছে, সবাই মতামত দিচ্ছে, আর সবার মতামত সামনে যখন আসতেছে একটা বিশৃঙ্খল অবস্থা। একটা এক্সাম্পল দিলাম, উমর রাদিয়াল্লাহু আনহু সমস্ত সাহাবীদের মধ্যে থেকে বাছাইকৃত সাহাবীদেরকে নিয়ে মজলিসের শুরার মধ্য দিয়ে সিদ্ধান্ত নিয়ে রাষ্ট্র চালিয়েছেন বলেই তো ওই যুগটাকে বলি আমরা সোনালী যুগ। ওই জামানায় যদি ফেসবুক থাকতো তাহলে অবস্থা খারাপ ছিল। সলফে সালেহীনদের যুগে এই ফিতনাটা আসে নাই বলে তাদের চরিত্র আল্লাহ পাক হেফাজত করেছে। এখনকার যুগে যদি আবু হানিফা রাহিমাহুল্লাহ বয়ান করা শুরু করে, তার বয়ানের যে কত ভুল মানুষ ধরা শুরু করবে আল্লাহই ভালো জানেন ফেসবুকে। যাই হোক, ওইটা আলাদা ইস্যু, আমি ওইদিকে আর গভীর করছি না। আমি বলতে চাচ্ছিলাম যে মাথার উপরে কি রাখা ভাই? বরেণ্য ওলামায়ে কেরামদের মুরব্বীদের একটা প্যানেল রাখা, অন্তত 5 জন 10 জন, যতজন পারেন আপনি, অন্তত একজন বলবো আমি, অন্তত কয়জন? অন্তত একজন আপনার শায়েখ থাকা উচিত, মুহাক্কিক হকপন্থী আলেম শায়েখ থাকা উচিত। এবং তাদেরকে আপনি ফেসবুকে খুঁজে পাবেন জরুরি না, কারণ বরেণ্য ওলামায়ে কেরামদের আমি দেখেছি তাদের 99%ই ফেসবুক ইউজ করে না। তার মানে কি বাংলাদেশে কোনো আলেম নাই? ফেসবুকে ঢুকলে তো আপনি যাদেরকে দেখছেন এরা বাদ দিয়ে কি বাংলাদেশে কোনো আলেম নাই? মুহাক্কিক ওলামায়ে কেরাম যারা আল্লাহর ওলি টাইপের মানুষ, তাদের কারোরই ফেসবুক অ্যাকাউন্ট নাই। আমি কারো ফেসবুক অ্যাকাউন্ট দেখিনি তাদের। তাহলে আমরা কিসের মানদণ্ডে কি ফয়সালা করতেছি আসলে? এখন এই মানুষগুলো কি আমার দরজায় হেঁটে হেঁটে আসবেন, না আমাদেরকে তাদের কাছে যেতে হবে? তো কই আমরা জাতিগত সিদ্ধান্ত নেওয়ার সময় কই গেলাম, কই যাচ্ছি, কোথায়? বড় খোঁজারও তো চেষ্টা করছেন। আমাকে বলেন, একটা দলিল দেই। ওই যে মুসা আলাইহিস সালাম যখন জানলেন যে তার চেয়ে একজন জ্ঞানী মানুষ আছে, মনে আছে? আল্লাহ পাক তাকে জানালেন যে তুই সবচেয়ে জ্ঞানী মানুষ নও পৃথিবীতে, তোমার চেয়ে একজন জ্ঞানী মানুষ আছে, তার নাম খিজির। তার নাম কি? খিজির আলাইহিস সালাম। তো মুসা আলাইহিস সালাম কি বললেন যে তাকে আমার কাছে আল্লাহ পাঠাই দেন, তো আমি তার কাছ থেকে মাশওয়ারা নেই, পরামর্শ নেই, বরং বললেন যে আল্লাহ ওয়াইয ক্বালা মূসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইন আও আমদিয়া হুকুবা। সুবহানাল্লাহ, কি চমৎকার আয়াত, কি চমৎকার আয়াত! আমি বুঝাতে পারবো না আয়াতের ব্যাখ্যাটা আপনাদেরকে। যখন মুসা আলাইহিস সালাম জানলেন যে তার চেয়ে একজন জ্ঞানী মানুষ, মুহাক্কিক একজন মানুষ আছেন, আল্লাহর ওলি আছেন, হ্যাঁ, তখন তিনি বললেন ওয়াইয ক্বালা মুসা বলল লিফাতাহু, তার সাথে একজন যুবক ছেলে ছিলেন, ইউশা বিন নুন। তো তাকে বললেন যে লা আবরাহু, আমরা ক্লান্ত হব না, ক্ষান্ত হব না, হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইন, যতক্ষণ আমরা দুই সাগরের মিলনস্থলে পৌঁছাচ্ছি। আও আমদিয়া হুকুবা, না পৌঁছাতে যদি যুগ লেগে যায় আমি হাঁটবো, তবু আমি তাকে চাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছিলেন যে তাকে পাবা দুই সাগরের মিলনস্থলে। কোথায় পাবা? দুই সাগরের মিলনস্থলে, মাজমাউল বাহরাইন। তো মুসা আলাইহিস সালাম বলেন যুগ যদি হাঁটতেও হয়, হুকুবা শব্দ শোনেন নাই? 80 হুকবা জাহান্নামে থাকতে হবে নামাজ না পড়লে। হুকবা মানে একটা লম্বা সময় বোঝানো হয়। প্রয়োজনে আমি যুগ চলতে থাকবো, তবুও ওই মানুষের সহবত আমি চাই, ক্ষান্ত আমি হব না। সাথে নিলেন একজনকে, চলো। এই যে হাঁটা শুরু করলেন, চলতে কত বছর হাঁটতে হয়েছে আল্লাহই ভালো লাগে। ওই সময় তো ফ্লাইট ছিল না যে একবার ল্যান্ড করে ফেললাম। তো এখানে দেখেন একটা বিষয় খেয়াল করেন যে জ্ঞানের কাছে যেতে হয়েছে, জ্ঞান হেঁটে তার কাছে আসে নাই। তাই আমাদের এই খিলাফা কনসেপ্টের জন্য অবশ্যই বরেণ্য ওলামায়ে কেরামদের সোহবত এবং মাথার উপরে এই মুরব্বীদের পরামর্শ মাশওয়ারা লাগবে। নিজেকে যদি মুরব্বী মনে করা শুরু করি তখন পদস্খলন হতে সময় লাগবে না। আমাদের অনেক বড় বড় ইসলামিক ব্যক্তিত্ব এবং সেলিব্রিটি এভাবে পদস্খলিত হয়ে গেছে অলরেডি, শুধু মুরব্বীদের সোহবত না থাকার কারণে, নিজেকে মুরব্বী মনে করার কারণে যে আমি মুরব্বী, আমার কোনো সোহবতের দরকার নেই। অথচ প্রত্যেক বরেণ্য মুরব্বীও আমরা যাদেরকে চিনি তারাও মাথার উপরে মুরব্বী রেখে চলেন। সুবহানাল্লাহ, তাদেরও মুরব্বী আছে। এটা একটা সিলসিলা সিনাই এটা চলে আসতেছে একদম সাহাবীদের যুগ থেকে, রাসূলের যুগ থেকে। তাই 5 নম্বর পয়েন্টটা হচ্ছে আমাদেরকে কি করতে হবে ভাই? ওলামায়ে কেরামের সোহবত লাগবে এবং মাথার উপর মুরব্বী রাখতে হবে। কমপক্ষে কয়জন? কমপক্ষে একজন। এটা আপনি সিলেক্ট করবেন কিভাবে? ফেসবুক থেকে দেখবেন ওলামায়ে কেরামগণ কাকে বড় মুহাক্কিক আলেম মনে করেন, এইভাবে সিলেক্ট করবেন না, খুঁজে বের করবেন। তাদের সংখ্যা 1 জন হতে পারে, 10 জন হতে পারে, 100 জন হতে পারে। আমাদের মাশওয়ারার এই সুন্নতটাকে চালু করতে হবে।